নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর রিভার। চলে এলাম আজকে পার্ট নম্বর 81 নিয়ে। ঠিক আছে, তো আজকে আমি এসেছি একদম মাঠে। ঠিক আছে, আমাদের দামোদর নদীর পাশে আছে মাঠ। দামোদর নদীর যে বাঁধটা, ওই বাঁধের এক পাশে আছে মাঠ। সেই মাঠে এখন কি হচ্ছে কাজ সেগুলি দেখো। এখন কিন্তু তোড়জোড় দিয়ে সবাই কিন্তু আলু তুলছে জমিতে। ঠিক আছে, এখন সবাই কিন্তু আলু তুলছে, প্রত্যেকটা জমিতে কিন্তু আলু তোলা হচ্ছে, যাদের যাতে আলু জমি আছে। তো সেগুলি একটুখানি দেখাবো আপনাদেরকে। তো আপনাদের গ্রামেও কি এরকম আলু তোলা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন চারিদিকের মাঠে কিরকম চলছে এখন চারিদিকে দৃশ্যটা দেখুন একটু। এখন দুপুরের বেলা, ঠিক আছে, আর দুপুরবেলা মাঠে এসেছি। আমাদের আলু তোলা হয়ে গেছে, আলু পাহারা দিতে এসেছি। ঠিক আছে, যাতে কেউ চুরি করে না নেয়। এটা হচ্ছে আমাদের একটা জমি, ঠিক আছে, করলা জমি। ঠিক আছে, এটা আমাদের একটা জমি, আর এটাও কিন্তু আমাদের জমি। পাশে দুটো পরপর জমি আছে, লঙ্কা জমি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তো দেখুন লঙ্কা জমি, আর খুব ভালো লঙ্কা হয়েছে। আর এটা হচ্ছে করলা জমি। ঠিক আছে, তো একটু ভেতর দিকে দেখুন করলা জমিটা কীরকম লাগে, সাংঘাতিক লাগছে। ঠিক আছে, করলা জমিটাকে দেখুন, সাংঘাতিক লাগছে, খুব দারুণ কিন্তু জায়গা একদম। ঠিক আছে, খুব ভালো করলা হয়েছে। ঠিক আছে, এই দেখুন, ওই দেখুন আমাদের বাঁধ। ঠিক আছে, ওই দেখুন আলু তোলা হচ্ছে এখন। ওই দেখুন আলুর বস্তা রাখা আছে জমিতে। ঠিক আছে, আর ওই দিকে আছে আমাদের একটা আলু জমি। কাছে যায়নি কো, কারণ চোরটা এলে চোরটাকে ধরে ফেলবো কাছে এসে। ঠিক আছে, প্রচুর কিন্তু আলু চুরি হচ্ছে এখন। ঠিক আছে, আলু এমনিতে খুব ভালো হয়নি। আলুর ফলন যদি বলা যায় তাহলে খুবই খারাপ ফলন হয়েছে এবারে। ঠিক আছে, আপনাদের ওখানে কীরকম ফলন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে লিখে। আচ্ছা, দেখুন চারিদিকে একটু দেখিয়ে দিয়ে আকাশে দেখুন, সূর্যটা দেখে দেখবেন না, দেখুন ওই যে সূর্যটা দেখুন, খারাপ একদম তেজ তারার সূর্য। ঠিক আছে, তো দেখা যায় আলু চুরি, মানে আলু যে চুরি করতে সেটাকে ধরতে পারি নাকি। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, আলু চোর কাছে ধরবো। এই দামোদর নদীতে কিন্তু প্রচুর আলু চুরি হচ্ছে এখন। ঠিক আছে, আর দেখুন আলু এখন বাঁধছে, দেখবেন জুম করে দেখাচ্ছে। আলু তো কিন্তু এখন কাটা হচ্ছে, দেখুন আলু তোলার কিন্তু কাটা চলছে এখন, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর বিশেষ করে এই জমিটা আছে সামনে, এই জমিটার সামনে, এই জমিটাতে এখন আলু তোলাই হয়নি। ঠিক আছে, গাছপাশ তো মরে গেছে, কাল থেকে হয়তো আলু তুলবে হয়তো এই জমিটাতে। এখনো পুরোপুরি আলু তুলে নিয়ে ওর পাশে দেখুন প্রচুর, মানে আলুর বস্তা কিন্তু গাদা দেওয়া আছে। ঠিক আছে, ওই দেখুন ওই যে বস্তাগুলো গাদা দেওয়া আছে ওগুলো। আর এখন কিন্তু আলু তোলা চলছে এখন। ঠিক আছে, এমনটা না যে চলেনি। দেখুন মাঠে পুরো আলু, এখন আলু বস্তাগুলো এখন সব আছে। ঠিক আছে, আর রোড দিয়ে কিন্তু পুরোপুরি গাড়ি চলছে। আর ওটার ধারে আছে দামোদর নদী। দামোদর নদীর যে ধারগুলো, একবারে ধারেগুলো কিন্তু আলু তোলা অনেকদিন আগে হয়ে গেছে। আর এই জায়গাগুলো এখন আলু তোলার কারণ হচ্ছে, কারণ বৃষ্টি হয়েছিল না, বৃষ্টির ফলে সব আলু পচে গিয়েছিল, দিয়ে নতুন করে সবাই আলু লাগিয়েছিল আবার, তাই জন্য কিন্তু দেরি হয়ে গেছিল। কিন্তু দামোদর নদীর ধারে কি হয়েছিল, আলুগুলো পচেনি, ওই প্রথম অবস্থাতে কিন্তু আলুগুলো হয়ে গেছিলো। সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো আমাদের আলু আজকে প্রথম দিন তুললো, কালকেও তুলবে আলু। ঠিক আছে, আর বেশ কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রবল ঘূর্ণিঝড় হচ্ছিল, যার কারণে আলু তোলা হয়নি। তো সেই ভয়ে কিন্তু এই দুদিন কিন্তু আবার ফাঁকা পেয়েছে, খুব ভালো ওয়েদার। ঠিক আছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, সেই জন্য কিন্তু এখন আলু কিন্তু সবাই তুলছে তোড়জোড় দিয়ে। তো আপনাদের এখন আলু কীরকম তোলা চলছে? অর্ধেক মানুষ কিন্তু প্রায় তুলে নিয়েছে, কিন্তু ভয়ে ভয়ে, কারণ আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আবার সব আলু পুষিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আলু চোরকে এখন তো দেখতে পেলাম, চোর কে, আপনার আলু চুরি হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানান। আবার দেখা পাওয়ারফুল ধামাকা ভিডিও।